হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে ফেক স্মার্ট কার্ড তৈরি করবেন বাংলাদেশে। তো আপনারা যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কাজ করেন বা এয়ারড্রপ নিয়ে যারা কাজ করছেন, অথবা অনেকের ফেসবুক ব্লক হয়ে যাচ্ছে, তাদের এই আইডি কার্ডটা দরকার হচ্ছে। অনেকের কিন্তু আইডি কার্ড এখনো রেডি হয়নি, অথচ আপনারা এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এয়ারড্রপে কাজ করছেন। তো তারা চাইলে খুব সহজে এই আইডি কার্ড তৈরি করে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন। তবে একটা কথা আগেই বলে নেওয়া ভালো, এটা কেউ সিরিয়াস কোনো ইস্যুতে ব্যবহার করবেন না, কারণ এই আইডি কার্ডটা আসলে ফেক। দ্যাটস ওয়াই ভালো করে যদি ভেরিফিকেশন করে তাহলে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। দ্যাটস ওয়াই বড় ধরনের একটা সমস্যা আপনার হতে পারে। তো যারা মূলত এয়ারড্রপ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ফেসবুকের জন্য এমন ধরনের আইডি কার্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, তারাই শুধু এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বা এই প্রসেসটি আপনি ব্যবহার করতে পারেন। সো একদমই দেরি করবো না, ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট ইট। তো ফেক স্মার্ট কার্ড তৈরি করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। তো লিংকের উপর ক্লিক করলে আপনারা এমন একটি পেজ পেয়ে যাবেন। এখানে একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড মেকার্স। তো এখানে নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভিডি ফেক ওল্ড এনআইডি কার্ড। তো আমরা এখান থেকে যেহেতু স্মার্ট কার্ড তৈরি করব, এই জন্য তো এখান থেকে আমরা বিডি ফেক স্মার্ট কার্ড মেকার এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারবেন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, মানে আইডি কার্ডে যেভাবে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম। তো আপনার নামটি আপনি দিবেন। তো আমি একটা ফেক নেম দিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই বাংলাতে দিবেন, কারণ আপনার আইডি কার্ডে আপনার নামটা বাংলায় থাকবে। তারপর এখানে আপনি আপনার বার্থডেটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে বার্থডে সিলেক্ট হয়ে যাবে। আর আপনারা অবশ্যই 18 বছরের বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো 1995 মার্চের 1 এটাই থাক, এটা সেট করে দিলাম আমি এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি 10 ডিজিট, মানে 10 ডিজিটের একটা আইডি নাম্বার দিতে হবে পছন্দ মতন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে। তো পরবর্তীতে নাম এখানে অবশ্যই বাংলায় দিতে হবে। তো আমি বাংলায় দিয়ে দিচ্ছি এখানে। ওকে। তো এখানে আমি মাতার নামটি দিব। তো এখানে আপনার ইচ্ছা মতন আপনি বসাবেন। তো আমার যেটা মনে আসছে আমি আপাতত এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে। তো এখানে আপনার সিগনেচারটি দিবেন। তো আপনি কিভাবে আপনার সিগনেচার দিতে চান, তো এটা আমি দিয়ে দিলাম। এখানে আপনার একটা ছবি দিতে হবে, মানে আপনার এনআইডি কার্ডে যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন। ওকে। তো এটা আপনারা একটু ফর্মাল দেওয়ার চেষ্টা করবেন। এনআইডি কার্ডটা দেখবেন, দেখার পর একটু ফর্মাল ভাবে এই ছবিটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের যদি ফর্মাল কোনো ছবি না থেকে থাকে, আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, remove.bg। ওকে। তো এখান থেকে আপনারা খুব সহজে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো এটা করার জন্য আপনি আপলোড ইমেজে আসবেন। তো আপলোড ইমেজে আসার পর ব্রাউজার থেকে আপনার পছন্দ মতন ছবিটি আপনি খুঁজে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, এটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। Okay? তো আমরা এখানে একটু অপেক্ষা করব। তো ছবিটা অলরেডি হয়ে গেল, এখন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। Okay? এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো এখন আমি এটা ইউজ করতে পারি। এখানে এসে চুজ ফাইল, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব। এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বাসা হোল্ডিং আপনার ইচ্ছা মতন আপনি এখানে দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে গ্রাম দিবেন। তো আমি গ্রাম দিয়ে দিচ্ছি। ডাকঘর, উপজেলা, জেলা। তো এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, মানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ। ইস্যু ডেট, ইস্যু ডেট মানে আপনি কত তারিখে এই কার্ডটি হাতে পেয়েছেন। তো আমি এখানে 2021 এটাই থাক, সেট করে দিলাম। দেন আপনার ব্লাড গ্রুপটা দিতে পারেন। আমি এ পজিটিভ, আসলে আমার ও পজিটিভ, আমি এটা রাখছি। মেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানে আপনার ধর্মর যে বিষয়টা এটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি ইসলাম হন ইসলাম, হিন্দু হলে হিন্দু। ওকে। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট কার্ড এখানে একটা ক্লিক করবেন। তো
এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন ইউর স্মার্ট কার্ড ইজ রেডি। তো আমি যে ইনফরমেশনগুলো সাবমিট করছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে আছে। আমার ছবিটার একটু সমস্যা আছে, আপনারা ভালো একটা ছবি এখানে আপলোড করবেন। ওকে, তো এখন আপনি এটা ডাউনলোড করবেন। এটা দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এটা আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে, যেমন আইডি কার্ড থাকে, এটা লেমিনেটিং করে আপনি নিতে পারেন। তো আমি আবারও বলছি, এই আইডি কার্ডটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন না, এর কিছু লিমিট আছে। যেমন দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র এই আইডি কার্ডটা দিয়ে এয়ারড্রপে জয়েন করতে পারেন, বা অনলাইনে যে কাজটা আপনার আটকে থাকবে ঠিক সেই কাজটা আপনি এই আইডি কার্ডটা ব্যবহার করতে পারেন। তবে এটা ঠিক, সব জায়গায় আপনি এই আইডি কার্ডটা সাবমিট করলে সাকসেস হবেন না। যেমন ফাইবারে যদি আপনি এই আইডি কার্ডটা সাবমিট করেন তাহলে সহজে সাকসেস হবে না। যদি একবার ফাইবার ধরে ফেলে তাহলে আপনার আইডিটা ব্লক করে দিবে। তাছাড়া যদি আপনি চান যে আপনি এয়ারড্রপে কাজ করার জন্য এই আইডি কার্ডটা ব্যবহার করবেন, ইটস পারফেক্ট। বা ফেসবুক জনিত কোনো সমস্যার কারণে যদি আপনি আইডি কার্ডটা ব্যবহার করতে পারেন, এটা পারফেক্ট। আদারওয়াইজ উল্টাপাল্টা বা সিরিয়াস কোনো কাজে আপনারা এই আইডি কার্ডটা ব্যবহার করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। সো অলরেডি ভিডিওটি অনেক লং হয়ে গেল, ভিডিওটা লং করবো না, এখানে শেষ করবো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।